বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএস কুকিং চ্যানেলের আজকের এপিসোডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে একটি ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। আজকে বানিয়ে দেখাবো কিভাবে নারকেল দিয়ে দুধ পুলি পিঠা তৈরি করতে হয়। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমার যা যা লাগবে, এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়ে গেছি এবং এখানে নিয়েছি আমি চাউলের গুঁড়ো, তারপর এখানে দারচিনি, এলাচ, তেজপাতা এই তিনটাই মশলা আমি নিয়েছি। তারপর একটি ফ্রাই প্যানে পানি বসিয়ে দিব। যেহেতু শীতের সময় পানিটা আমার গরম ছিল, সেটা আমি এখানে দিয়ে দিলাম দ্রুত। এবং এখানে আমি দিয়ে দিলাম সেই চাউলের গুঁড়োটা। চাউলের গুঁড়োটা হচ্ছে পরিমাণ মতো দিলেই হবে, খুব বেশি লাগবে না। যারা বেশি করে রান্না করবেন বা বেশি করে পিঠাটা বানাবেন তারা বেশি দিতে পারেন। এখানে আমি অল্প পরিমাণে দিয়ে আটাটা সিদ্ধ করে নিয়ে এভাবেই নেড়ে চেড়ে নিব। একটু হালকা ঠান্ডা হয়ে গেলে এটা হাত দিয়ে খুব ভালোভাবেই মথে নিতে হবে। এই তো আমি মথানো শেষ। এখন আমি তৈরি করে নিব নারকেলের যে পেস্টটা, যেটা আমি পিঠার মধ্যে দিব সেটা। প্রথমে নারকেলটা দিয়ে দিলাম, তারপর আমি চিনিটা দিয়ে দিলাম, তারপর এখানে আমি তেজপাতা, দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম। দিয়ে এটা অনবরত নাড়াচাড়া করতে হবে। তবে এটা রেখে অন্য কোথাও চলে গেলে হবে না, যেহেতু এটা চিনি শিরা দিয়ে তৈরি করা। বা এখানে আমি বিন্দু পরিমাণ মাত্র পানি ইউজ করিনি। এটা অনবরত নাড়া দিতেই হবে। এবং এটার মধ্যে পানি ইউজ না করার প্রথম কারণ হচ্ছে যে চিনি শিরাটা এটা পানিতে রূপান্তরিত হয়ে ওটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমার ওইটা বানানো শেষ। এখন আমি কি করব, যে আটাটা আমি সেরে নিয়েছিলাম ওইটা আমি খুব সুন্দরভাবে, যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক ওই রকমভাবেই আমরা পিড়া এবং বেলুন দিয়ে খুব সুন্দর করে গোল করে নেব। এবং হালকা গোল জাতীয় কিছু একটা নিতে হবে, বা কোনো ডিব্বার মুখা বা গোল কোনো একটা, বা মগটাও আপনি স্টিলের মগও এখানে ইউজ করতে পারেন। আমার ঘরের মধ্যে এই গোল জিনিসটা ছিল, ডিব্বার মুখা একটা নিয়েছি, সেটার মধ্যে আমি হালকা একটু আটা লাগিয়ে এইভাবে গোল করে নিয়েছি এবং ওইগুলো আমরা তুলে রাখব। এবং প্রধান কাজ হচ্ছে একদম সিম্পলভাবে আমি আপনাদের বিষয়টা দেখাবো। ওই যে আমরা রান্না করেছিলাম নারকেলের যে পেস্টটা, সেটা আমরা এখানে হালুয়াটা দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবেই মাথাটা মুড়িয়ে দিতে হবে। যেহেতু এটা আমরা তেলের মধ্যে ভেজে নিব, সেক্ষেত্রে এটা মাথাটা মুড়িয়ে দিলে বেটার হয়। এভাবে আমি সবগুলো পিঠার মধ্যে এভাবে নারকেলের হালুয়াটা ভিতরে পুড়িয়ে দিব এবং সাইডটা খুব সুন্দরভাবেই দিয়ে দিতে হবে এভাবেই। সো আমার সবগুলো পিঠা তৈরি করা শেষ। এখন প্রধান কাজ হচ্ছে হালকা মিডিয়াম তেলের মধ্যে এই সম্পূর্ণটা ভেজে নেওয়া। এভাবে হালকা বাদামি কালার করে ভেজে নিব। তবে খেয়াল রাখতে হবে চামচের খোঁচা না লেগে এই সম্পূর্ণ পিঠা ভেঙে যাবে। এই জন্য আস্তে আস্তেই এই সবগুলো পিঠাগুলো বাদামি কালার করে ভেজে নিতে হবে। তো আমার ভাজা প্রায় শেষ। আমি এখন একটি ছোট একটা বাটির মধ্যে এটা তুলে নেব এবং পরিবেশন করে আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 5 থেকে 10 মিনিটের মধ্যে ঝটপট রেডি হয়ে গেল নারকেল পুলি পিঠা। এই নারকেল পুলি পিঠা অনেকেই হয়তো বানাতে পারেন, তবে আমি আমার নিজের মতো করে একদম ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদের দেখিয়েছি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।